চুরি বন্ধ করার জন্য সরকারদেরকে যে বিধান দিয়েছে, যারা দেশ শাসন করে এদেরকে আল্লাহ কোরআনে নিজে নির্দেশ দিয়া বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন, চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, সরকারের দল আদালতের মাধ্যমে চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন করো। একটা চোরের হাত কাটলে আর কোন চোর কোনদিন হাত কাটার ভয়ে চুরি করার সাহস করবে না, আর যার হাত কাটা হইল সেও জীবনে আর কোনদিন চুরি করার সাহস করবে না। সুতরাং আল্লাহর বিধান মতো কোন সরকার যদি চোরের হাত না কেটে কোনোভাবে ছেড়ে দেয়, কোন চোরকে 5 বছর জেল খাটাইয়া ছেড়ে দেয়, কোন চোরকে 10 বছর জেল খাটাইয়া ছেড়ে দেয়, কোন চোরকে টানা কিছু কয়েক হাজার টাকা, এটার কি কয় সেলামি, সেলামি লইয়া ছেড়ে দেয়। কি কয়? সেলামি, সেলামি। কোন চোরকে থানায় সেলামি নিয়ে ছেড়ে দেয়, কোন চোরকে কয়েক মাসের জেল খাটিয়ে ছেড়ে দেয়। এ সারা ভাইয়া করে কি, ওই যে সেলামি দেওয়া লাগছে থানায় গিয়া, ওই যে কয়েক মাস জেল খাটায় কাটানি লাগছে, এটার প্রতিশোধ নিতে গিয়া আগে যে পরিমাণ চুরি করত ছেড়ে দেওয়ার পরে থেকে 100 গুণ বেশি চুরি করে। বলেছেন, যারা আল্লাহর বিধানে দেশ, আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না তারা কাফের। জিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. हजरत उलामाए किराम मुहतरम हाजिरीन, सूरा यूसुफेर 21 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসুফকে আমি মিশরে প্রতিষ্ঠিত করলাম, এর মাধ্যমে আমি তার দ্বারা মানব জাতির 3টা মহান খেদমত করা। ইউসুফ আলাইহিস সালামের দ্বারা আল্লাহ মানুষের বিশেষ 3টা খেদমত আদায় করবেন। একটা হলো তিনি যুগ শ্রেষ্ঠ স্বপ্ন তত্ত্ববিদ হবেন এবং মানুষের স্বপ্নের সঠিক ব্যাখ্যা বলে দেবেন, যেন স্বপ্নে প্রাপ্ত নির্দেশ মতো মানুষ উপকৃত হতে পারে।
দ্বিতীয়টা হলো আল্লাহ তাকে নবী বানাবেন এবং নবী হয়ে মানুষকে হেদায়েতের পথে পরিচালনা করবেন। তৃতীয়টা হলো আল্লাহ তাকে মিশরের শাসনকর্তা বানাবেন, যাতে আল্লাহর বিধান মতো দেশ শাসনের আদর্শ তিনি জগৎবাসীর সামনে স্থাপন করতে পারেন। এই তৃতীয় বিষয় সম্পর্কে আলোচনা চলছে। আল্লাহর বিধানে দেশ শাসনের আলোচনা গত বছর শুরু হয়েছিল, এই বছর গত 3 দিন হয়েছে। আমি চেষ্টা করব আজকে অন্তত এই আলোচনাটা শেষ করা যায়। গতকাল বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, যারা আল্লাহর বিধানে আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না তারা কাফির। আর এক আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তারা পাপিষ্ঠ। কাফির কেন বললেন, পাপিষ্ঠ কেন বললেন, পার্থক্যটা গতকালকে পরিষ্কার ভাবেই আপনাদের সামনে বলা হয়েছে। তারপরও বিষয়টা যেহেতু গুরুত্বপূর্ণ এবং কঠিন এবং জটিল, এই জন্য ব্যাপারটা নিয়ে যেন কারো মধ্যে কোন রকমের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য আজকে আমি আবারও বলে দিতে চাই যে আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ এক আয়াতে কাফির বলেছেন আর এক আয়াতে ফাসিক বা পাপিষ্ঠ বলেছেন। একই অপরাধের ব্যাপারে আল্লাহ 2 রকম পরিণতির কথা বললেন। এর কারণ হল সূরা মায়দার 44 নম্বর আয়াত, 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এর অর্থ হলো আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তারা কাফির। এই আয়াতে আল্লাহ আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না তাদেরকে কাফির বলেছেন একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা মতে, না ব্যাখ্যা ছাড়া, একটা সুনির্দিষ্ট ব্যাখ্যা মতে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যারা মনে প্রাণে বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, যারা অন্তরের দ্বারা বিশ্বাস করে যে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, এদেরকে আল্লাহ সূরা মায়দার 44 নম্বর আয়াতে এই সমস্ত দেশ শাসন কর্তাদেরকে আল্লাহ কাফির বলেছে। কারণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধান শুধু যথেষ্ট নয়, বরং দেশ শাসনের জন্য, শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য একমাত্র আল্লাহর বিধানই প্রযোজ্য। শুধু যথেষ্ট না, একমাত্র বিধানই প্রযোজ্য, একমাত্র আল্লাহর বিধান। আল্লাহর বিধান ছাড়া দেশ শাসন করলে এই দেশ কোনোদিনও শান্তিপূর্ণভাবে শাসিত হবে। এই ব্যাখ্যা মতো আল্লাহ সূরা মায়দার 44 নম্বর আয়াতে যারা আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না এদেরকে কাফির বলেছেন। বলুন ব্যাখ্যা ছাড়া না একটা ব্যাখ্যা সাপেক্ষে? ব্যাখ্যা কি? যারা মনে করে দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট নয়, এদের ব্যাপারে আল্লাহ কাফির বলেছেন। আবার একই সূরা অর্থাৎ সূরা মায়দার 47 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এর অর্থ হলো যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা ফাসিক। ফাসিক কোরআনের ভাষা, বাংলা হলো পাপিষ্ঠ। বাংলা কি? পাপিষ্ঠ। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তাদেরকে এখানে আল্লাহ পাপিষ্ঠ বলেছে। এই পাপিষ্ঠ শব্দটাও আরেক ব্যাখ্যা সাপেক্ষে বলেছে। সেই ব্যাখ্যাটা হলো যারা দেশ শাসনের, শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে, কিন্তু ব্যক্তিগত অবৈধ স্বার্থ রক্ষার কারণে গদিতে গিয়াও আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না। আল্লাহর বিধানে
দেশ শাসনের জন্য আল্লাহর বিধান যথেষ্ট মনে করে না, না অবৈধ স্বার্থের কারণে বাস্তবায়ন করে না? যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট বলে বিশ্বাস করে, কিন্তু এদের অবৈধ স্বার্থ রক্ষার জন্য যেই কথা বিশ্বাস করে এই কথা বাস্তবায়ন করে না, পালন করে না, এদেরকে আল্লাহ সূরা মায়েদার ৪৭ নম্বর আয়াতে ফাসিকুন বলেছেন, পাপিষ্ট বলে আখ্যায়িত করেছেন। যেহেতু আল্লাহ দুই ব্যাখ্যা মতো এদেরকে দুই আয়াতে দুই ধরনের পরিণতির কথা বলেছেন, তাই আমরা ঢালাও ভাবে যারাই দেশ শাসন করে না এদেরকেই কাফির বলব। যারাই গদিতে গিয়া আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না, ঢালাও ভাবে এদের সবাইকে আমরা কাফির বলবো না। কেন? জানতে হবে, এদেরকে জিজ্ঞাসা করতে হবে, তুমি কি শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করো না? যদি জবাবে বলে না, আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট মনে করি না, তখন অবশ্যই এরা ৪৪ নম্বর আয়াতের ঘোষণা মতো কাফির সাব্যস্ত হবে। বিষয়টাকে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি। যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরেও আল্লাহর বিধানকে দেশ শাসনের জন্য যথেষ্ট বলে মনেই করে না, বিশ্বাসই করে না, এরা নিঃসন্দেহে কাফির। এরা যে কাফির এতে কোনো সন্দেহ নাই। এদেরকে কাফির বলেছেন আল্লাহ নিজে সূরা মায়েদার ৪০ নম্বর আয়াতে। আর যদি কেউ শাসন ক্ষমতা লাভ করার পরেও শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে, কিন্তু দুনিয়ার কোন অবৈধ স্বার্থ হাসিলের জন্য আল্লাহর বিধান মতে দেশ শাসন না করে মন গড়া আইনে দেশ শাসন করে, বুঝে থাকতে বলেন দ্বিতীয় দলটা কি? শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস করে না, না বিশ্বাস করে? বিশ্বাস করে। এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেন। প্রথম দলকে কাফির বলেছেন, এরা বিশ্বাসই করে না। রাজনীতিতে ধর্ম নাই, ধর্মে রাজনীতি নাই, বিশ্বাসই করে না। ইসলামের বিধানে, ইসলামের বিধিবিধান দেশ শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য যথেষ্ট, এই কথাটা যারা বিশ্বাসই করে না এদেরকে আল্লাহ ৪৪ নম্বর আয়াতে কাফির বলেছেন। আর যারা বিশ্বাস করার পরেও কোনো অবৈধ স্বার্থ রক্ষার জন্য গদিতে যাওয়ার পরেও আল্লাহর বিধানে দেশ শাসন করে না, কেন কি দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না, না মনে করে? মনে করে। এই জন্য এদেরকে আল্লাহ কাফির বলেনি, এদেরকে আল্লাহ পাপিষ্ট বলেছেন, ফাসিক বলেছেন। এর উদাহরণ হইল ৫ বেলার নামাজ। কেউ যদি ৫ বেলার নামাজকে ফরজ বলে বিশ্বাস করে না, সে কাফির। আর কেউ যদি ৫ বেলার নামাজকে ফরজ বিশ্বাস করার পরও পড়ে না, আপনাদের জানা থাকলে বলুন, সে কাফির না ফাসিক? এই উদাহরণটা বুঝতে বড় সহজ। যারা ৫ বেলার নামাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এর অর্থ হলো নির্ধারিত সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য ফরজ করা হলো। এবং নির্ধারিত সময় ৫টার নাম হাদিস শরীফে রাসূল বলে দিয়েছে, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। এই ৫ বেলার নামাজকে আল্লাহ কোরআনে ফরজ বলে ঘোষণা করেছেন। সুতরাং কেউ যদি ফরজ বলে বিশ্বাস করে না, এর মানে হলো সে কোরআন মানে না, এই কারণে সে কাফির। আর কেউ যদি ৫ বেলার নামাজকে ফরজ বলে বিশ্বাস করে, কিন্তু অলসতার কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, দুনিয়ার কোন তুচ্ছ স্বার্থের লোভে পড়ে ৫ বেলার ফরজ নামাজ পড়ে না, এরা কাফির হয় না, এরা ফাসিক হয়, এরা পাপিষ্ট সাব্যস্ত হয়। যেমন ভাবে ৫ বেলার নামাজকে ফরজ বিশ্বাস না করলে কাফির হয়, আর বিশ্বাস করার পর না পড়লে ফাসিক হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে দেশ শাসন, দেশের শান্তিপূর্ণ দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট বলে বিশ্বাস না করলে কাফির হয়। আর বিশ্বাস করার পরে যদি আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না, তাইলে কাফির হয় না, ফাসিক হয়, পাপিষ্ট হয়।
গেল দুই আয়াতে এদেরকে আল্লাহ দুই ধরনের পরিণতির কথা বললেন কেন? এক আয়াতে বলেছেন এরা কাফির, আর এক আয়াতে বলেছেন এরা ফাসিক। বলুন তো, যে ব্যাখ্যায় কাফির বলেছেন সেই ব্যাখ্যায় ফাসিক না ভিন্ন ভিন্ন ব্যাখ্যা? এই হইল ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। অতঃপর এই একই সূরার ৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। এর অর্থ হলো আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা জালিম, এরা অত্যাচারী। জালিম কোরআনের ভাষা, এর বাংলা অর্থ অত্যাচারী। জালিম কোরআনের ভাষা, বাংলা অর্থ অত্যাচারী। তাহলে অত্যাচারী বললেন কেন? আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এদেরকে আল্লাহ অত্যাচারী বললেন কেন? এই প্রশ্নের জবাবে তাফসীরের কিতাবে লেখা আছে, অত্যাচারী শব্দ ব্যবহার করে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ ওই সমস্ত শাসনকর্তা যারা শাসন ক্ষমতা পাওয়ার পরও আল্লাহর বিধান মতে দেশ শাসন করে না এদেরকে অত্যাচারী বলে আল্লাহ আরেকটা তথ্যের সন্ধান দিয়েছেন। সেটা হলো এই সমস্ত সরকারের দেশে যত অন্যায় অবিচার জুলুম অত্যাচার হবে সবগুলি আল্লাহর বিধান মতে দেশ শাসন না করার ফসল। সবগুলি আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার ফসল। সুতরাং আল্লাহর বিধান মতে যারা দেশ শাসন করে না, কাফের হোক অথবা ফাসিক হোক, আল্লাহর বিধান মতো যারা দেশ শাসন করে না এরা কাফের হোক অথবা ফাসিক হোক, এদের শাসিত দেশে অপকর্ম কোনোদিন বন্ধ হবে না। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এদের দেশে অপকর্ম কখনো বন্ধ হবে না। না চুরি বন্ধ হবে, না ডাকাতি বন্ধ হবে, না খুন খারাপি বন্ধ হবে, না সন্ত্রাস বন্ধ হবে, না জিনা বন্ধ হবে, না সুদখুরি বন্ধ হবে, না ঘুষখুরি বন্ধ হবে, না মদখুরি বন্ধ হবে, না গাঁজাখুরি বন্ধ হবে, না দুর্নীতি বন্ধ হবে, না জালিয়াতি বন্ধ হবে। এদের শাসিত দেশে কোনো অপকর্ম, মানুষের অপকর্ম বন্ধ করার একমাত্র ব্যবস্থা আল্লাহর বিধান। সুতরাং যেই দেশে আল্লাহর বিধান চলে না সেই দেশে কোনো অপকর্ম সরকার বন্ধ করতে পারবে না। সুতরাং এই দেশের অপকর্মের পরিণতি হবে জুলুম অত্যাচার। এই সমস্ত সারা দেশের সমস্ত জুলুম অত্যাচারের দায় এই সরকারকে পরকালে আল্লাহর আদালতে বহন করতে হবে। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ ৪৫ নম্বর আয়াতে যে সমস্ত সরকারেরা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এদেরকে জালিম বলেছেন, অত্যাচারী বলেছেন। বলেন তিন শব্দের তিনটা ব্যাখ্যা আছে কিনা? তিন শব্দের তিনটা ব্যাখ্যা আছে। কাফির বলেছেন যে আয়াতে, সেই আয়াতের মর্ম হইল যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকে যথেষ্ট মনে করে না এদেরকে বলেছেন কাফির। ফাসিক বলেছেন এই সমস্ত শাসকদেরকে যারা দেশ শাসনের জন্য আল্লাহর বিধানকেই যথেষ্ট মনে করে কিন্তু তার অবৈধ স্বার্থ রক্ষার জন্য বিধান মতো দেশ শাসন করে না এদেরকে বলেছেন ফাসিক বা পাপিষ্ট। আর তুমি ফাসিকেই হও আর কাফিরেই হও, আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কারণে দেশের কোন রকমের অপকর্ম তোমার মতো সরকারের দ্বারা বন্ধ করা সম্ভব হবে না। যারা আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না এরা কাফের হোক অথবা ফাসিক হোক এদের দেশে অপকর্ম অনবরত চলতেই থাকবে। সুতরাং যতদিন পর্যন্ত সরকার গদিতে বসা থাকবে ততদিন পর্যন্ত দেশের যত রকমের মানুষ যত প্রকারের অপকর্ম করবে সকলে পরকালে যে পরিমাণ শাস্তি বহন করবে। যেই সরকার আল্লাহর বিধানে দেশ শাসন না করার কারণে জনগণ অপকর্মের সুযোগ পাইল সকল পাপিষ্টদের সমান শাস্তি পরকালে সরকারদের বহন করতে হবে। বিষয়টাকে আপনাদের বুঝাতে পারলাম জালিম হওয়ার। এই মর্মে সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফের বর্ণিত একটা হাদিস এই মর্মে বড় চমৎকার। হাদিসটা হলো আল্লাহ রাসূল বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম
ওয়াল আবদু রা'ইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু আলা ফাকুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই হাদিসটা সহিহ বুখারী শরীফের দুই জায়গাতে আছে। সহিহ বুখারী শরীফের এই হাদিসটা দুইবার বর্ণিত হয়েছে, এই জন্য এই হাদিসের দুইটা সংখ্যা আছে। একটা সংখ্যা হইল 2554, বুখারী শরীফের 2554 নম্বর হাদিস এটা। আবার বুখারী শরীফের 7138 নম্বরেও এই হাদিসটা উল্লেখ করা হয়েছে। আবার মুসলিম শরীফের 4618 নম্বর হাদিসটাও এইটা। সুতরাং এই হাদিসটা বুখারী শরীফে দুইবার, মুসলিম শরীফে একবার বর্ণিত হয়েছে। আপনাদের জানা থাকলে বলুন, বুখারী শরীফ আর মুসলিম শরীফ গলত হাদিসের কিতাব না সহিহ হাদিসের কিতাব? এই সহিহ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রা'ইন, ভালো রকম স্মরণ রেখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, এবং প্রত্যেককেই কিয়ামতের দিন আল্লাহর কাছে যার যার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। যেই তার দায়িত্ব পালনে ত্রুটি করবে, তার সেই ত্রুটির জন্য পরকালে আল্লাহর কাছে শাস্তি ভোগ করতে হবে। তা আমাদের প্রত্যেকেই যে দায়িত্বশীল, নবী যে তার উম্মতকে, সমস্ত উম্মতকে সম্বোধন করে বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, এবং প্রত্যেকটা দায়িত্বশীলকেই পরকালে আল্লাহর কাছে দায়িত্ব লঙ্ঘন করার শাস্তি বহন করতে হবে। তাই বিষয়টা আরো খুলাসা করার জন্য আল্লাহ রাসূল কতগুলি দায়িত্বের ব্যাখ্যা দিয়েছেন। এক নম্বর ব্যাখ্যায় আল্লাহ বলেন, রাসূল বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রা'ইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। দায়িত্বশীলদের মধ্যে এক নম্বর দায়িত্বশীল হলো সরকার। তোমরা সবাই দায়িত্বশীল, এক একজনের এক এক রকম দায়িত্ব আছে। এর মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব হইল সরকারের। সবচেয়ে বড় দায়িত্ব কার? সরকারের। সরকারকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। সরকারের দায়িত্ব কি? ওই যে বলছিলাম, সরকারের কাছে জনগণের কটা প্রাপ্য আছে? 6টা। সরকারের কাছে জনগণের প্রাপ্য আছে 6টা। একটা প্রাপ্য যদি পরিশোধ করার বাকি থাকে, একজন নাগরিকের যদি সরকারের কাছে যে প্রাপ্যগুলি আছে এগুলি পরিশোধ করার বাকি থাকে, এর জন্য সরকারকে পরকালে আল্লাহর দরবারে শাস্তি ভোগ করতে হবে। যে 6টা প্রাপ্য আছে জনগণের সরকারের কাছে, এর মধ্যে 6 নম্বর প্রাপ্যটার নাম ছিল নিরাপত্তা। 6 নম্বর প্রাপ্যটার নাম ছিল নিরাপত্তা। বলেছিলাম সেখানেই নিরাপত্তার দুইটা দিক আছে। একটা হলো দেশের বাইরের শত্রুদের হামলা থেকে দেশের জনগণকে নিরাপত্তা দিতে হবে, একটা নিরাপত্তার একদিক। আর একটা হইল দেশের ভিতরে জনগণের কেউ যেন কাউকে হামলা করতে না পারে, কেউ যেন কাউকে খুন করতে না পারে, কেউ যেন কারো সম্পদ জুড়ে দখল করতে না পারে। আদালতের মাধ্যমে এর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তাহলে নিরাপত্তা কত প্রকার হইল? 2 প্রকার। একটা হইল বাহিরের শত্রুর আক্রমণ থেকে নিরাপত্তা, আর একটা হইল ভিতরে যেন একে অপরের শত্রু হইয়া কাউকে কেউ অন্যায় কষ্ট দিতে না পারে, কারো সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করতে না পারে। আদালতের মাধ্যমে দেশের জনগণের পারস্পরিক নিরাপত্তা রক্ষা করা, এটাও সরকারের কাছে জনগণের প্রাপ্য। এর মধ্যে 1 নম্বরটা হইল বাহির শত্রুর আক্রমণ থেকে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া, এটা সরকারের কাছে জনগণের প্রাপ্য। এই পর্যন্ত আল্লাহর বিধান বুঝে থাকলে বলুন, বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চলিত বছর পর্যন্ত বাংলাদেশের জনগণকে, নিরীহ জনগণকে ইন্ডিয়ার বিএসএফ নিরীহ জনগণকে সদা সর্বদাই বাংলাদেশের সীমান্তে হত্যা করে মারে কিনা? এটার থেকে কি কোন সরকার বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিতে পেরেছে? না, পারেনি। তাহলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিএসএফ বাংলাদেশের যত নিরপরাধ নিরীহ জনগণকে গুলি করে হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার জন্য এই গদিনিসীন সরকারকে কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে শাস্তি ভোগ করতে হবে। মনে করছো দুনিয়াতে আমার বিচার করার মতো কেউ নাই, এই জন্য আমি খালাস?
খালাস তার। দুনিয়ার বিচার শেষ বিচার নয়, দুনিয়ার বিচার শেষ বিচার নয়, আখিরাতের বিচার শেষ বিচার। এই জন্য দেশের শাসন ক্ষমতা লাভ করা এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। দেশের শাসন ক্ষমতা দখল করা এটা কোনো গাছের কুটা না, এটা গিল্লা লাইলেই খালাস। দেশের শাসন ক্ষমতায় যেদিন থেকে বসেছ সেদিন থেকে বাইরের শত্রু কি পরিমাণ নির্যাতন তোমার দেশের জনগণকে করলো, এর বিচার যদি তোমার করার ক্ষমতা না থাকে, ফেরাউনের মতো গদি দেখা মর্যাদা ধরে রাখছিলে কেন? হাসরের মাঠে আল্লাহর আদালতে তোমার এই অপরাধের কারণে শাস্তি ভোগ করতে হবে। গেল বাইরের শত্রুদের হামলার থেকে দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া, এটাও সরকারের, মুসলমান সরকারের একটা দায়িত্ব এবং সরকারের কাছে দেশের জনগণের প্রাপ্য। আরেকটা হলো ভিতরের কেউ যেন কেউ কারো শত্রু হতে না পারে। অন্যায়ভাবে একজন একই দেশের এক নাগরিক অন্যায়ভাবে আরেক নাগরিককে যেন হামলা করতে না পারে, এক নাগরিক আরেক নাগরিককে যেন আঘাত করতে না পারে, এক নাগরিক আরেক নাগরিককে যেন হত্যা করতে না পারে, এরকম নিরাপত্তার ব্যবস্থা প্রদান করা আদালত প্রতিষ্ঠার মাধ্যমে এটা সরকারের কাছে জনগণের দায়িত্ব। সুতরাং দেশের ভিতরে যদি কোনো মজলুম কোনো জালিমের হাতে নির্যাতিত হয় আর সরকার যদি আদালতের মাধ্যমে তাকে সুবিচারের ব্যবস্থা করে না দেয়, তাহলে যত মজলুম তত অত্যাচারীর কাছে যত রকমের অত্যাচারিত হবে, সকল প্রকার জালিম, দেশের সমস্ত জালিমরা যে পরিমাণ শাস্তি ভোগ করবে আল্লাহর কাছে। যে সরকারের দেশে এতগুলি জালিম তৈরি হইল, সেই সরকারকে একা দেশের সমস্ত জালিমের সমপরিমাণ শাস্তি আল্লাহর দরবারে ভোগ করতে হবে। এই জন্য বলেছিলাম দেশের গদি দখল করা এটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। কিন্না গিল্লা লাইলা খালাস না। আমি বলি দেশের গদিতে যারা বসে এরা খালাসের পথে গেছে না, এরা মাছের মতো আদার দিয়া ধাক্কা দেওয়া কাটাওয়ালা বড়ি গিলছে। আদার দিয়া ঢাকা কাটা বিশিষ্ট বড়ি যখন মাছে গিলে, তখন বড়ি দেখা গিলে না, মজার আদার দেখা গিলে। গিলার পরে খবর হয় এটা আদার ছিল না, এটা আমার ধ্বংসের কারণ ছিল। তেমনি ভাবে আমার মনে হইতেছে আমাদের বাংলাদেশের গদিতে যত সরকারি বসে এরা শুধু গদির মুনাফা, গদি হাসিল করার মজার আদারটাই দেখে, কিন্তু এই গদির হক আদায় না করলে কি পরিমাণ শাস্তি হাসরের মাঠে ভোগ করতে হবে এই কাটাওয়ালা বড়িটা দেখে না। সুতরাং মাছের বড়ি গিলা আর আমাদের দেশের সরকারের গদি দখল করা আমার দৃষ্টিতে সমান। মাছে যেমন ভাবে গিলবার সময় মনে করে মজার জিনিস পাইছি খাইয়া লন, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের রাজনৈতিক নেতারা গদি গিয়ে ওই মনে করে মজার জিনিস পাইছি খাইয়া লই, মজার জিনিস পাইছি খাইয়া লই। আপনারা বলেন তো, আপনারা যে দেশে বাস করেন এই দেশের আদালতে কি মজলুমরা শতকরা 100% সুবিচার পায়? একজন জনগণের একজন জালিম আর একজন মজলুম, সে ওই মজলুমে আরেক জালিম জনগণের কাছ থেকে আদালতে সুবিচার পাবে দূরের কথা, অনেক সময় দেখা যায় গদিওয়ালারাও বহু জনগণের বিরুদ্ধে মিথ্যা মামলা করে তাদেরকে হয়তো ফাঁসি দেয়, না হয় হয়রানি করায়, না হয় আজীবন জেল খাটায়। সরকার নিজে যদি কোন নিরপরাধী জনগণের উপর, দেশের কোন নিরপরাধী বাসিন্দার উপর মিথ্যা মামলা করে হয়তো তাকে ফাঁসি দেয়, আর না হয় জেল খাটায়, আর না হয় বছরের পর বছর হয়রানিতে ভুগায়, আর মনে মনে আত্মতৃপ্তিতে আনন্দ বোধ করে, মনে করে আমার বিরোধিতা করছিল তোমরা, মজা শিখাইয়া দিছি। সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে যদি তারা ফাঁসি দিতে পারে, সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে যদি তাকে জীবনের জন্য জেলখানায় ঢুকাইয়া দিতে পারে, সরকার কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে যদি বছরের পর বছর তারে হয়রানি ভুগাইতে পারে, মনে মনে বড় খুশি হয় যে মজা শিখাইয়া দিছি, আর জীবনে আমার গদির থেকে লামানির আন্দোলন করবেনি বুঝ। বলেন এরকম করতে পারলে সরকার দুঃখিত হয় না আনন্দিত হয়? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আনন্দের ব্যাপার বলেছেন না কি ব্যাপার বলেছেন শুনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কৌশলে আদালত থেকে মামলার রায়টাও তার পক্ষে নিয়ে যায়, আদালত থেকে মিথ্যা মামলার রায় পাওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। একটা হলো উকিলের জেরা, একটা হলো মিথ্যা সাক্ষী, একটা হলো মিথ্যা কসম খাওয়া, এই ধরনের যে কোনো কৌশল। রাসূল বলেন মিথ্যা মামলা জেনে শুনে কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর যে কোনো কৌশলে রায়টাও তার পক্ষে নিয়ে যায়, আল্লাহর রাসূল বলেন সে আদালত থেকে রায় নিল না, জাহান্নামের অগ্নিকুণ্ড সংগ্রহ করে, যেটাকে আমাদের ভাষায় বলতে পারি জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করবে। কোন জালিম যদি কোনো মজলুমের বিরুদ্ধে মিথ্যা মামলা করে আদালত থেকে রায় গ্রহণ করে, বুঝে থাকলে বলুন আনন্দের ব্যাপার না জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করার ব্যাপার? জাহান্নামের সার্টিফিকেট সংগ্রহ করাটা খুশির ব্যাপার না দুঃখের ব্যাপার? তাহলে এরা কেমন বোকা না বুদ্ধিমান? এরা বুদ্ধিমান না বোকা যারা আদালতে মিথ্যা মামলা কিরা কৌশলের চাপাবাজির মাধ্যমে মিথ্যা সাক্ষীর মাধ্যমে আদালত থেকে রায় গ্রহণ করে মজলুম নির্দোষীদের উপর মজলুমদের উপর জুলুম অত্যাচার চালায়। এরা আনন্দ করার কিছু নাই। সেই দিন হাসরের বিচারে বুঝবা তুমি এই মিথ্যা মামলার রায় পেয়েছিলে না, তুমি জাহান্নামের একটা সার্টিফিকেট পেয়েছিলে। একইভাবে অন্যদিন আমি আপনাদেরকে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে দেশে চুরি বন্ধ করার জন্য সরকারদেরকে যে বিধান দিয়েছে, যারা দেশ শাসন করে এদেরকে আল্লাহ কোরআনে নিজে নির্দেশ দিয়া বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলেন চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, সরকারের দল আদালতের মাধ্যমে চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন করো। একটা চোরের হাত কাটলে আর কোন চোর কোনদিন হাত কাটার ভয়ে চুরি করার সাহস করবে না, আর যার হাত কাটা হইল সেও জীবনে আর কোনদিন চুরি করার সাহস করবে। সুতরাং আল্লাহর বিধান মতো কোন সরকার যদি চোরের হাত না কেটে কোনোভাবে ছেড়ে দেয়, কোন চোরকে 5 বছর জেল খাটাইয়া ছেড়ে দেয়, কোন চোরকে 10 বছর জেল খাটাইয়া ছেড়ে দেয়, কোন চোরকে টানা কিছু কয়েক হাজার টাকা, এটার কি কয় সেলামি, সেলামি লইয়া ছেড়ে দেয়। কি কয়? সেলামি, সেলামি। কোন চোরকে টানায় সেলামি নিয়ে ছেড়ে দেয়, কোন চোরকে কয়েক মাসের জেল খাটিয়ে ছেড়ে দেয়। এ সারা ভাইয়া করে কি ওই যে সেলামি দেওয়া লাগছে থানায় গিয়া, ওই যে কয়েক মাস জেল খাটায় কাটা মিলাচ্ছে, এটার প্রতিশোধ নিতে গিয়া আগে যে পরিমাণ চুরি করতো ছেড়ে দেওয়ার পরে থেকে 100 গুণ বেশি চুরি করে। তাহলে সরকার চোরদেরকে যে সাজা দেয় এই সাজার দ্বারা চুরি বন্ধ হওয়ার কোনো সুযোগ হয় না, চুরি আরো বাড়তে থাকে, বাড়তে থাকে। সুতরাং আল্লাহর বিধান মতো চুরি বন্ধ করার ব্যবস্থা আদালতের মাধ্যমে যেই সরকারে করে না, এই দেশের সরকারের চুরি ছামারি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আপনারা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে কত বছর চলে? 53 বছর। 53 বছর। এই 53 বছরের ভিতরে বাংলাদেশে চুরি বন্ধ হয়েছে না দিন দিন চুরি বাড়তেই আছে? কেন? আদালত নাই, জেল নাই, তাহলে চুরি বাড়ে কেন? আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না। আল্লাহ যেভাবে চুরি বন্ধ করার ব্যবস্থা দিয়েছেন সেইভাবে চুরি বন্ধ করে না। এই জন্য চুর দায় কিছু জরিমানা দেয়, এর ফলে তার ডাবল প্রতিশোধ আদায় করে। এইভাবে আল্লাহর বিধান বাস্তবায়ন না করার কারণে এই যে চুরি চামারি দেশে বাড়তেই থাকে। যত হাজার লোক চুর হবে আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কারণে, যত লক্ষ মানুষ দেশের চুরি চামারি করবে আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কারণে, যত লক্ষ চুর চুরি করবে জীবনে, এই সমস্ত লক্ষ চুরে হাসরের মাঠে যে পরিমাণ শাস্তি ভোগ করবে, যে সরকারে চুরি বন্ধ করার জন্য আল্লাহর বিধান বাস্তবায়ন করেনি, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে। আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? ধরেন বর্তমান বাংলাদেশে কোন সরকার বসা আছে,
বর্তমান আমার জানা মতো বাংলাদেশে বর্তমানে কোনো স্থায়ী সরকার বসা নাই। আমার জানা মতো বর্তমান বাংলাদেশে নির্বাচিত কোনো সরকার বসা নাই। আমরা আপাতত ধরে নেই বর্তমান বাংলাদেশে কোনো একজন সরকার বসা আছে, তার প্রতি আল্লাহর নির্দেশ আছে। দেশের চুরি বন্ধ করার জন্য আমি আল্লাহ কোরআনে এই বিধান দিলাম। তিনি যদি চোরদের এই বিধান বাস্তবায়ন না করার কারণে তার শাসন আমলে যদি 50 লক্ষ মানুষ বাংলাদেশে চুরি চামারি করে থাকে, তাহলে হাসরের বিচারে আল্লাহর দরবারে 50 লক্ষ চুরের যে শাস্তি ভোগ করতে হবে, একা সরকারকে 50 লক্ষ চুরের সমান শাস্তি ভোগ করতে হবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? 50 যে সরকারের আমলে দেশে 50 লক্ষ মানুষের চুরি করলো, এই 50 লক্ষ চুরের যে শাস্তি হবে হাসরের দিন, একা সরকারকে 50 লক্ষ চুরের সমান শাস্তি ভোগ করতে হবে হাসরের দিন। কেন? আল্লাহ রাসূল বলেন, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, গদিতে যে বইছো, যদি আল্লাহর বিধান মতো শান্তিপূর্ণভাবে দেশ শাসন না করো, তাহলে দেশের যত জনগণের শান্তি ভঙ্গকারী যত অপরাধ করবে, সমস্ত অপরাধের সমান শাস্তি একা গদিওয়ালাকে ভোগ করতে হবে। আমি কি রাসূলের হাদিসের অংশটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আরেকটা উদাহরণ দিই শুনুন। জিনা বন্ধ করার জন্য, সমাজের জিনা বন্ধ করার জন্য, দেশের জিনা বন্ধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিধান দিয়ে বলেন, আয-যানিয়াতু ফায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এর মর্মার্থ হলো আল্লাহ কোরআনে বলেন, জিনাকারিনী পুরুষ অথবা জিনাকার নারী যদি অবিবাহিত হন আর উভয়েই যদি নিজের ইচ্ছায় জিনা করে থাকে, জিনার শাস্তির জন্য যে শাস্তিটা এখানে আল্লাহ বলে দিয়েছেন, এই শাস্তির জন্য 2টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো জিনাকারিনী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয়, আর একটা শর্ত হইল যদি নিজের ইচ্ছায় জিনা করে থাকে। তাহলে আল্লাহ বলেন সরকারেরা আদালতের মাধ্যমে জিনাকার পুরুষ এবং জিনাকারিনী নারী উভয়কে 100 বেত্রাঘাত করো। কোরআনের কথাটা বুঝে থাকলে বলুন, দেশের জিনা বন্ধ করার জন্য আল্লাহ কোরআনে কোনো ব্যবস্থা দেননি। কি ব্যবস্থা? জিনাকারের 100 বেত। কি ব্যবস্থা? জিনাকারের 100 বেত। প্রয়োগ করবে কোনো মুফতি, প্রয়োগ করবে কোনো মৌলবী, প্রয়োগ করবে কোনো গ্রামের মুরল মাতব্বর, প্রয়োগ করবে কোনো জনগণ পাবলিক, না প্রয়োগের দায়িত্ব সরকারের? তাহলে জিনাকারকে 100 বেত্রাঘাত করা যে আল্লাহর বিধান, দায়িত্বটা সরকারের। সুতরাং যেই দেশের সরকার জীবনে কোনোদিন কোনো জিনাকারকে 100 বেত্রাঘাত করেনি, আল্লাহর বিধান বলে এই দেশে কিয়ামত পর্যন্ত কেউ জিনা বন্ধ করতে পারবে না। তাইলে চুরি বন্ধ করার স্থায়ী বিধান মানুষের মন গড়া আইনে আছে না আল্লাহ আইনে আছে? জিনা বন্ধ করার স্থায়ী বিধান মানুষের মন গড়া আইনে আছে না আল্লাহর আইনে আছে? আল্লাহর আইনে আছে স্থায়ী ব্যবস্থা, তোমরা গ্রহণ করো না, মন গড়া ব্যবস্থা মতো দেশ চালাও। এই জন্য জীবনে কোনোদিন জিনা বন্ধ হবে না, জীবনে কোনোদিন চুরি বন্ধ হবে না, এই দেশে জীবনে কোনোদিন ডাকাতি বন্ধ হবে না, এই দেশের জীবনে কোনোদিন খুন খারাপি বন্ধ হবে না, এই দেশের জীবনে কোনোদিন সন্ত্রাস বন্ধ হবে না, এই দেশে কোনোদিন সুদখুরি, ঘুষখুরি, মদখুরি, গাঞ্জাখুরি বন্ধ হবে না, এই দেশে কোনোদিন দুর্নীতি, জালিয়াতি বন্ধ হবে না। একমাত্র কারণ আল্লাহর বিধান মতো দেশ শাসন না করার কুফল। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম আল্লাহর বিধান মতো দেশ শাসন করার সুফল এবং কুফল কিভাবে হয়? আল্লাহর বিধান মতো দেশ শাসন করার সুফল হইল, আল্লাহর বিধান মতো চুরির বিচার করলে এই দেশে আর চুরি থাকবে না। আল্লাহর বিধান মতো জিনার বিচার করলে এই দেশে আর জিনা হবে না। আল্লাহর বিধান মতো সন্ত্রাসের দণ্ডবিধি প্রয়োগ করলে এই দেশে আর সন্ত্রাসের গন্ধ থাকবে না। সুতরাং যেই সরকার আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করার শাস্তি প্রয়োগ করলো না, এই দেশে যত পুরুষের জিনা করবে, যত মহিলার সাথে, সমস্ত পুরুষ মহিলা জিনার কারণে পরকালে আল্লাহর কাছে যে পরিমাণ শাস্তি ভোগ করতে হবে, একা সরকারকে সমস্ত জিনাকারের সমান শাস্তি ভোগ করতে হবে। এইটাই হইল হাদিসের ব্যাখ্যা। রাসূল বলেছেন, তোমরা যারা দেশের সরকার, তোমরা সমস্ত দেশবাসী সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে।
আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম সরকারকে দেশবাসী সম্পর্কে আল্লাহর কাছে কি জবাব দিতে হবে? দেশবাসীর কেউ জিনা করে থাকলে আল্লাহ দেখবেন তুই জিনার বিচার আল্লাহর বিধান মতো করছিলে কিনা। না করে থাকলে সমস্ত জিনাকারের সমান শাস্তি সরকারকে ভোগ করতে হবে আল্লাহর দরবারে। বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলে গেছে। আপনাদের রাসূল জীবনে কতগুলি মিথ্যা কথা বলেছে? একটাও না। তাইলে যে সরকারে আল্লাহর বিধান মতো জিনা বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো চুরি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো ঘুষখুরি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো মদখুরি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো গাঞ্জাখুরি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো দুর্নীতি বন্ধ করে না, যে সরকারে আল্লাহর বিধান মতো জালিয়াতি বন্ধ করে না, এই সরকারের দেশে যত চুরি করবে, যত ডাকাতি করবে, যত সুদ করে যত সুদ খাবে, যত ঘুষ করে যত ঘুষ খাবে, যত মদ করে যত মদ খাবে, যত গাঞ্জা করে যত গাঞ্জা খাবে, যত জিনা কানে যত জিনা করবে, যত সন্ত্রাসী যত সন্ত্রাস করবে, যত খুনি যত খুন করবে, যত দুর্নীতিবাদ যত দুর্নীতিবাদী করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, সবগুলির যে পরিমাণ শাস্তি, যে সরকার আল্লাহর বিধান মতো দেশ শাসন করে না তাকে একাই মুখ করতে হবে সমস্ত অপরাধীদের সমান শাস্তি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি বলেছিলাম কোন আন্দোলন করে দেশের গদিটা দখল করে ফেললে দিল্লির লাড্ডু গিলে ফেলেছ মনে করবে না। আল্লাহর বিধান মতে যদি চুরি বন্ধ করার ব্যবস্থা না করো, তোমার দেশের সকল চোরের সমান শাস্তি তোমাকে হাসরের দিন মুখ করতে হবে। আল্লাহর বিধান মতে যদি জিনা বন্ধ করার ব্যবস্থা না করো, দেশের সকল জিনাকারের সম পরিমাণ শাস্তি তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ করতে হবে। আপনারা কি মনে করেন কোরআনে শুধু চুরি আর জিনা বন্ধ করার বিধানই আল্লাহ দিয়েছেন, আর কোনো বিধান নাই? কোরআনে কি পরিমাণ বিধান আছে এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। বিগত কয়েকদিনে আমি আপনাদেরকে বারবার বলেছি এই পরিপূর্ণতার সংক্ষিপ্তসার হলো সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। আল্লাহ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছেন, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সুতরাং রাষ্ট্রীয় জীবনে শান্তিপূর্ণভাবে দেশ শাসনের যত বিধিবিধানের দরকার সমস্ত বিধিবিধান আল্লাহ কোরআনে প্রদান করেছে। আজকে মাত্র দুইটা উদাহরণ আপনাদের শুনাইলাম যে চুরি বন্ধ করার জন্য সরকারকে আল্লাহ কোরআনে কি বিধান প্রয়োগ করার কথা বলেছেন, জিনা বন্ধ করার জন্য সরকারকে আল্লাহ দেশের জিনা ব্যভিচার বন্ধ করার জন্য কোন বিধান প্রয়োগ করার নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে সন্ত্রাস বন্ধ করার জন্য সরকারের প্রতি আল্লাহর দেওয়া কোনো বিধান নাই। আছে কথাটা আপনারা বুঝলেন কিভাবে? ওই কথা থেকে আল্লাহ বলেন সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান যদি থাকে তাহলে শুধু চুরির সমাধান আছে, চুরি বন্ধ করার সমাধান আছে, জিনা বন্ধ করার সমাধান আছে, সন্ত্রাস বন্ধ করার সমাধান নাই। সন্ত্রাস বন্ধ করার সমাধান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, এখানে হাফিজ আছে ঠিক সম্ভবত সূরা মায়েদার 33 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাস বন্ধ করার বিধান কোরআনে দিয়েছেন। আমার জানা মতো একমাত্র কোরআন ছাড়া জাতীয়ভাবে অথবা আন্তর্জাতিকভাবে সন্ত্রাস দমন করার ব্যবস্থা দুনিয়ার না কোনো ধর্মে আছে, না কোনো মতবাদে আছে, না কোনো রাজনীতিতে আছে। সন্ত্রাস দমন ব্যবস্থা একমাত্র আল্লাহর বিধান কোরআনে আছে। সন্ত্রাস দমন ব্যবস্থা দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন, ইন্নামা জাযাউ
الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. এটা হলো সূরা মায়েদার 33 নম্বর আয়াত। আপনারা শুধু এতটুকু মনে রাখতে পারেন, সন্ত্রাস দমন, সরকারের প্রতি সন্ত্রাস দমন বিধান প্রয়োগের নির্দেশ দিয়েছেন আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, বাংলাদেশে জাতীয়ভাবে সন্ত্রাস দমন কথাটা বলা হয় কিনা? বেশি বলে জনগণে না বেশি বলে সরকার? বাংলাদেশের বাইরে আন্তর্জাতিকভাবে সন্ত্রাস দমন অ্যান্টি টেরোরিজম বলা হয় কিনা? বলা হয়। সবচেয়ে বেশি বলা হয় আমেরিকা। আন্তর্জাতিকভাবে সন্ত্রাস দমনের কথা বেশি বলা হয় আমেরিকায়। এটা হলো আন্তর্জাতিক ব্যাপার। আন্তর্জাতিক ব্যাপারটা এখানে আমি আপনাদেরকে এই বিশাল সাগরে সাঁতার কাটাতে চাই না। শুধু বাংলাদেশের ব্যাপারটা একটু বলি। বাংলাদেশের জনগণের সন্ত্রাস দমন কথাটা এত জপে না, সরকারে সন্ত্রাস দমন কথাটা যত জপে। আর সন্ত্রাস দমনের নামে সরকারে যত মানুষ বাংলাদেশে কি গুলি করা কয়, ক্রস ফায়ারের নামে যতক্ষণ বাংলাদেশ সরকারের নিরীহ জনগণকে করেছে, সন্ত্রাস দমনের নামে যত আলেমকে জেল জুলুম অত্যাচার করেছে, এর হিসাব দিয়ে শেষ করা যাবে না। অথচ বুড়ার ডিমও জানে না সন্ত্রাস কারে করে। বলে আমার কথা বুঝে থাকে বলেন, সন্ত্রাস কারে কয় বুঝে সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করে না? বুড়ার ডিমও বুঝে না। তুই তো বুঝোই না সন্ত্রাস কারে কয়। দমন বুঝবে কিভাবে? আর সন্ত্রাস দমনের ব্যবস্থা দিয়েছেন আল্লাহ কোরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াতে। তুই তো জানোসই না, তুই প্রয়োগ করবে কিভাবে? এই জন্য আমি আপনাদেরকে একটু সংক্ষেপে আগে এই টেরোরিজমের ডেফিনেশনটা বলতে চাই, সন্ত্রাসের সংজ্ঞা বলতে চাই। সন্ত্রাস কাকে বলে? আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যদি গদিতে অতীতে যারা গেছিল, বর্তমানে যারা যাওয়ার জন্য অপেক্ষায় আছে, জিজ্ঞেস করুন সন্ত্রাস কাকে বলে। কমপ্লিট কোন ডেফিনেশন দিতে পারবে না, কারণ জানে না। আল্লাহ কোরআনে শিক্ষা দিচ্ছেন সন্ত্রাস কাকে বলে, এবং কোরআনে শিক্ষা দিচ্ছেন দমন করার ব্যবস্থা কি। ঠিক তেমনি ভাবে আন্তর্জাতিক পর্যায়ে যত সন্ত্রাস দমনের নামে যত মানব হত্যা, নিরীহ মানুষ হত্যা চলেছে, এরা বুড়ার দিব জানেন সন্ত্রাস কারে করে, বরং এরাই সন্ত্রাসী। আমেরিকার সন্ত্রাসী বাহিনী সন্ত্রাস দমনের নামে সারা বিশ্বে কি পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে, এর হিসাব দিয়া সারা রাতে শেষ করার মতো নয়। অথচ বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় বিশ্ব সন্ত্রাসী কোন রাষ্ট্র যদি থাকে, সেটার নাম হলো আমেরিকা। বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় জঘন্যতম সন্ত্রাসী দেশটার নাম আমেরিকা। সন্ত্রাস দমনের নামে ইরাকে হামলা চালিয়েছে, সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে হামলা চালিয়েছে, সন্ত্রাস দমনের নামে সারা বিশ্বের মুসলিম দেশগুলির বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ লাগাইয়েই রাখছে এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা। আর সবগুলি করে থাকে কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। সবগুলি হত্যাযজ্ঞ চালিয়ে থাকে কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। আপনাদের কি মনে নাই আফগানিস্তান 2001 সালে এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা আফগানিস্তান হামলা চালিয়েছিল কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। একাধারে 20 বছর পর্যন্ত আফগানি মুসলমানেরা এই আমেরিকান সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জেহাদ করছে, জানে মালে জেহাদ করছে। কতদিন? 20 বছর। 20 বছরের জেহাদের মোকাবেলায় বিশ্ব সন্ত্রাসী আমেরিকার লাল কুত্তার বাহিনী টিকতে না পেরে জুতার বাড়ি খেয়ে চোরের মতো পলায়ন করে আফগানিস্তান চলেছে। সুতরাং পরিষ্কার হয়ে গেল, সন্ত্রাসীদের বিজয় না, সন্ত্রাসীদের বিজয় না। আফগানিস্তানে হামলা চালানো,
কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। জিজ্ঞাসা করা হইল আফগানিস্তানে কি সন্ত্রাস হইল? আফগানিস্তানের সন্ত্রাস হইল মোল্লা উমর। মোল্লা উমর, উসামা, কি নাম একজন, উসামা বিন লাদেন। উসামা বিন লাদেন তারে আমাদের হাতে সঙ্গে এলো। এই উসামা বিন লাদেন সন্ত্রাসী, আমরা বিচার করি। উসামা বিন লাদেনকে আমাদের হাতে সঙ্গে, তারা বলল সে যে সন্ত্রাসী এটা প্রমাণ করে, বিচার দরকার হইলে আমরা করব, প্রমাণের আগেই তোমাদেরকে বিচারের জন্য তোমাদের হাতে সঙ্গে দেব। কোন যুক্তি মানতে রাজি না, কোন তর্ক মানতে রাজি না, কোন দলিল মানতে রাজি না, কোন প্রমাণ মানতে রাজি না। বায়না ধরলো, দিলে দাও নাইলে আমরা হামলা করব। কেন হামলা করবা? সন্ত্রাস দমনের জন্য হামলা। এই নামে 2001 সালে বিশ্ব সন্ত্রাসী আমেরিকানরা আফগানিস্তানের উপর হামলা। এর 3 বছর পরেই সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠল। কোন অপরাধে আমেরিকান মুসলমানদের উপর হামলা করেছে দেখাইতে পারে না। এখন কি করলো? 3 বছরের পরবর্তী 3 বছর পরেই ইরাকের মুসলমানদের উপর হামলা করে বসলো এই বিশ্ব সন্ত্রাসী আমেরিকা। ইরাকের মুসলমানদের উপর কোন অজুহাতে হামলা করলো? বলল তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম মানবতা বিধ্বংসী অস্ত্র আবিষ্কার করেছে। মানবতা বিধ্বংসী অস্ত্র কয় ওই সমস্ত অস্ত্রকে যেই অস্ত্র যুদ্ধের ময়দানে ব্যবহার করলেও শুধু যোদ্ধারা মারে না, দেশের নিরীহ জনগণ মারে, ছাপ হয়ে যায়। এই কারণে আন্তর্জাতিক আইনে এইরকম গণবিধ্বংসী অস্ত্র তৈরি করা নিষিদ্ধ, এবং নিষিদ্ধ অস্ত্র তুমি তৈরি করেছ, অভিযোগ দিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে। সাদ্দাম বলল কোথায় তৈরি করেছি দেখাও, আমি দেখাতে পারলে আমি শাস্তি বহন করব। বলে দেখাবো না। কি করতে চাও? হামলা করবো। কেন? সন্ত্রাস দমনের জন্য। কোথায়? সন্ত্রাসের তো কোনো অস্তিত্ব নাই। গায়ের জোরেই হামলা করে বসলো। 2004 সালে ইরাকের উপর হামলা করে বসলো। সেখান থেকে জুতা পেটা খেয়ে ইরাক থেকে বিতাড়িত হয়েছে এই সব বিশ্ব সন্ত্রাসী আমেরিকা। এরপরে আমেরিকা বিদায় হওয়ার পরে আমেরিকা সাদ্দামকে ঈদুল আজহার রাত্রে আমেরিকার দালালেরা, এক প্রকার নামদারি মুসলমান খ্রিস্টানের দালাল আমাদের দেশেও আছে, এই দালালেরা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছিল একমাত্র সন্ত্রাসের অভিযোগে। অথচ সন্ত্রাসের কোনো নামগন্ধ সেখানে পাওয়া যায়। যখন আবার সারা বিশ্বে প্রতিবাদ উঠল, কোন অপরাধে সাদ্দাম ইরাকের উপর আমেরিকান বাহিনী হামলা করলো, আমরা তো কোনো যুক্তি খুঁজে পাই না। তখন করছে কি? 2004 সালের 11 সেপ্টেম্বরে খ্রিস্টানেরা যুক্তি পরামর্শের মাধ্যমে বাংলাদেশের জার্মান দূতাবাসে একটা আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করেছিল। এই সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল সন্ত্রাস দমন ব্যবস্থা। সেই সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য জার্মানি একজন শিক্ষিত লোক প্রফেসর হ্যান্স নামের, তাকে মূল বক্তব্য পাঠ করার জন্য আনা হয়েছিল। 2004 সালের 11 সেপ্টেম্বরে বাংলাদেশের জার্মানি দূতাবাসের উদ্যোগে একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছিল। সেমিনারের হেডিং ছিল সন্ত্রাস দমন ব্যবস্থা। বক্তব্য দিয়েছিল খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্স। তার বক্তব্যে বলেছিল ইসলাম ধর্মটাই সন্ত্রাসী ধর্ম। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল সন্ত্রাসী। সুতরাং আফগানি মুসলমানদের উপর হামলা করার জন্য নতুন কোনো অপরাধের দরকার নাই। তোমাদের ধর্মটাই সন্ত্রাসী ধর্ম, তোমাদের নবী নিজেই সন্ত্রাসী। ইরাকি মুসলমানদের উপর হামলা করার জন্য কোনো কারণ দর্শাবার দরকার নাই। ইসলাম ধর্মটাই সন্ত্রাসী, ইসলামের নবী নিজেই ছিল সন্ত্রাসী। আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমি তখন থেকে সারা বিশ্বের যে কোনো দেশে গিয়েছি সন্ত্রাসের কমপ্লিট ডেফিনেশন বলে দিয়েছি। এইটার নাম হইল সন্ত্রাস। আর কুরআন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে সন্ত্রাস দমনের ব্যবস্থা প্রদান করেছে। সুতরাং সারা বিশ্বে সন্ত্রাস দমনের নামে লাল কুত্তার দল যে মুসলমানদের হত্যাযজ্ঞ চালিয়েছে, এটা সন্ত্রাস দমন নয়, সন্ত্রাস দমনের নামে সন্ত্রাস পরিচালনা করা। সংক্ষেপে কিছু বলে ফেলেছি, সময় নষ্ট হয়ে গেল। আপনাদের মূল কথার দিকে যাই। আমি আপনাদেরকে বলতে চাই,
বাংলা যে কোনো দেশ শাসনের জন্য আল্লাহর পক্ষ থেকে শুধু চুরি দমনের বিধান দেওয়া হয়নি, শুধু জিনা দমনের বিধান দেওয়া হয়নি, শুধু খুন খারাপি দমন করার বিধান দেওয়া হয়নি, শুধু সন্ত্রাস দমনের বিধান দেওয়া হয়নি, সকল প্রকার অপরাধ বন্ধ করার বিধান দুনিয়ার আর কোনো ধর্মে নাই, দুনিয়ার আর কোনো ইজমে নাই, দুনিয়ার আর কোনো মতবাদে নাই, দুনিয়ার কোনো রাজনৈতিক থিওরিতে নাই। সকল প্রকার অপরাধ বন্ধ করে শান্তিপূর্ণ দেশ শাসনের বিধান আছে একমাত্র ইসলামে, একমাত্র কোরআনে। তাই উদাহরণস্বরূপ আজকে শুধু জিনা বন্ধ করার কি বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন বলেছি, আজকে শুধু চুরি বন্ধ করার বিধান সরকারকে, কি বিধানের দ্বারা চুরি বন্ধ করবে সরকার, এর উদাহরণ দিয়েছি। আরেকটা উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করি, অসমাপ্ত কথা আগামীকাল বলবো। সেটা হলো সন্ত্রাস দমনের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। কোরআন ছাড়া দুনিয়ার কোনো না রাজনৈতিক কোনো মতবাদের সন্ত্রাস দমনের ব্যবস্থা আছে, না কোনো পলিটিক্যাল লিডারের কাছে সন্ত্রাস দমনের ব্যবস্থা আছে, না কোনো দেশের সরকারের কাছে সন্ত্রাস দমন ব্যবস্থা আছে, না বিশ্ব সন্ত্রাসী আমেরিকার কাছে সন্ত্রাস দমন ব্যবস্থা আছে। সন্ত্রাস দমনের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াতে প্রদান করেছেন। তাহলে সন্ত্রাস দমন ব্যবস্থাটা কোরআনে আল্লাহ কি দিলেন সেটা বোঝার আগে বুঝতে হবে সন্ত্রাসের পরিপূর্ণ সংজ্ঞা, টেরোরিজমের কমপ্লিট ডেফিনেশন পরিপূর্ণভাবে বুঝতে হবে আমাদের। সন্ত্রাস কাকে বলে? সূরা মায়েদার 33 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, তিনটা জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। কটা জিনিসের সমষ্টির নাম? তিনটা জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। তিনটা কাজ একত্র হইলে সন্ত্রাস হয়। এই তিনটা কাজ পৃথক পৃথক থাকলে সন্ত্রাস হয় না। তিন কাজের প্রথম কাজ হইল দলবদ্ধতা। সুতরাং একা কেউ সন্ত্রাস করতে পারে না। বুঝে তাকে বলেন একা একা সন্ত্রাস হয় না দল বেঁধে সন্ত্রাস হয়? যে তিন কাজের দ্বারা সন্ত্রাস হয় এর প্রথম কাজ হইল দলবদ্ধতা, 2 নম্বর কাজ হইল অস্ত্রের ব্যবহার। খালি হাতে কেউ সন্ত্রাস করতে পারেনি। আপনারা এখানে একা বসেছেন না দলবদ্ধ? তাইলে কি আপনারাই সন্ত্রাসী? না, কেন? আপনাদের অস্ত্র নাই। আমি বিশ্বাস করি আপনারা এখানে অস্ত্র নিয়ে আসেননি, অস্ত্র নেওয়ার কোনো দরকারও এখানে নাই, এখানে খালি হাতে এসেছেন, সুতরাং আপনারা সন্ত্রাসী নন। 2 নম্বর কাজ হইল অস্ত্রের ব্যবহার। 3 নম্বর কাজ হইল নির্দোষের উপর হামলা। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এবার বলেন তো বাংলাদেশে কেউ দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে কিনা? হ্যাঁ, এইটার নাম হলো সন্ত্রাস। এই সন্ত্রাস প্রথমত 2 প্রকার, একটা জাতীয় সন্ত্রাস, একটা আন্তর্জাতিক সন্ত্রাস। সন্ত্রাস প্রথমত কত প্রকার? 2 প্রকার, একটা জাতীয় সন্ত্রাস আর একটা আন্তর্জাতিক সন্ত্রাস। উভয়টাই আবার 2 প্রকার। জাতীয় সন্ত্রাসটাও 2 প্রকার, আন্তর্জাতিক সন্ত্রাসটাও 2 প্রকার। জাতীয় সন্ত্রাসের 2 প্রকার হলো, একটা হলো অস্ত্র সন্ত্রাস আর একটা হলো তথ্য সন্ত্রাস। আন্তর্জাতিক সন্ত্রাসও 2 প্রকার, একটা অস্ত্র সন্ত্রাস আর একটা তথ্য সন্ত্রাস। সুতরাং সর্বমোট সন্ত্রাসের সংখ্যা হইল 4 প্রকার: জাতীয় অস্ত্র সন্ত্রাস, জাতীয় তথ্য সন্ত্রাস, আন্তর্জাতিক অস্ত্র সন্ত্রাস, আন্তর্জাতিক তথ্য সন্ত্রাস। আমরা আজকে অথবা আগামীকাল, আজকে আমাদের এই বছরে এই সম্মেলনে আন্তর্জাতিক সন্ত্রাস সম্পর্কে আলোচনা করতে যাব না। যৎসামান্য ইঙ্গিত আপনাদেরকে দিলাম আফগানিস্তান আর ইরানের সন্ত্রাসী হামলার ব্যাপারে। এছাড়া আর আন্তর্জাতিক সন্ত্রাসের আলোচনায় আমরা যাচ্ছি না, আমরা জাতীয় সন্ত্রাসের আলোচনায় যাচ্ছি। জাতীয় সন্ত্রাস 2 প্রকার, একটা অস্ত্র সন্ত্রাস, একটা তথ্য সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাস কাকে বলে? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর শারীরিকভাবে যদি হামলা করা হয় এটার নাম অস্ত্র সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের শরীরের উপর যদি হামলা করা হয় বা ভূখণ্ডের উপর যদি হামলা করা হয় এটার নাম অস্ত্র সন্ত্রাস। আর শরীরের উপর হামলা নয়, ভূখণ্ডের উপর হামলা নয়, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষ ধর্মের উপর, নির্বেজাল ধর্মের উপর যদি মিথ্যা অপবাদ আরোপ করা হয় এটার নাম তথ্য সন্ত্রাস।
একটা দল অস্ত্রের বলে সত্য ধর্ম ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটায়, এটা অস্ত্র সন্ত্রাস না তথ্য সন্ত্রাস? তথ্য সন্ত্রাস, উভয় প্রকার সন্ত্রাস দমন ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে প্রদান করেছেন, আর কোথাও নাই। আমার কথাগুলি বুঝে থাকলে আপনারা বলুন, সন্ত্রাস দমনের দায়িত্বটা পাবলিকের, আলেমদের, মুফতিদের, একমাত্র সরকারের? সন্ত্রাস দমনের দায়িত্বটা একমাত্র সরকারের। কাজেই সরকার যদি সন্ত্রাস কাকে বলে চিনেই না আর আল্লাহর দেওয়া সন্ত্রাস দমন ব্যবস্থা গ্রহণ করে না, এই দেশে কিয়ামত পর্যন্ত সন্ত্রাস বন্ধ হবে না। এই দেশে কিয়ামত পর্যন্ত যত লক্ষ মানুষের যত সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, যত খুন খারাপি করবে, যত লুটতরাজ করবে, সবগুলির কারণে সমস্ত সন্ত্রাসীরা পাবে যেই পরিমাণ শাস্তি, যেই সরকার গদি পাইয়াও কোরআনের বিধান মতো সন্ত্রাস দমন ব্যবস্থা চালু করলো না, একা সেই সরকারকে হাসরের মাঠে বুক করতে হবে সমস্ত সন্ত্রাসীদের সমান শাস্তি। এই জন্য আমি বারবার বলে দেখি, দেশের গদি দখল করা দিল্লির লাড্ডু না, কিল্লা লাইলেই খালাস। আল্লাহর রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তুমি দেশের গদি দখল করেছো, গদিতে বসেছো, রেডি থাকো। এই জনগণের ট্যাক্সগুলি যদি তুমি পরিশোধ করতে না পারো, আর ন্যায় বিচার যদি দেশে প্রতিষ্ঠা করতে না পারো, তাহলে যে দেশে যত জালিম, যত অত্যাচারী, যত নিষ্ঠুর মানুষ দুর্বলের উপর যত রকমের জুলুম অত্যাচার করবে, সবে পাবে যে পরিমাণ শাস্তি। আল্লাহর বিধান চালু না করার কারণে একা সরকারকে বহন করতে হবে হাসরের দিন সেই পরিমাণ শাস্তি। আপনারা যদি বলেন আর কয়েক মিনিটে সরকারকে আল্লাহ জাতীয় সন্ত্রাস দমনের কি ব্যবস্থা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে প্রদান করেছেন সেটা বলবো। আর যদি বলেন এই বাকি কথাটা আগামীকাল শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আমি আগামীকাল অথবা আগামী পরশু বলবো। দেখুন, একটু বুঝে শুনে বলুন, কিছুটা কঠিন হবে। দেশ শাসন করা কি খুব সোজা নাকি মনে করেন? দেখি এর বই পড়ার মতো দেশ শাসন ব্যবস্থা না, একটু কঠিন আছে, একটু কঠিন আছে। এতক্ষণ বলেছি সন্ত্রাসের ডেফিনেশন। সন্ত্রাস কাকে বলে? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। এটা দমন করার দুইটা ব্যবস্থা আছে, একটা প্রাথমিক ব্যবস্থা, একটা চূড়ান্ত ব্যবস্থা। এবার বলুন, জাতীয় সন্ত্রাস দমনের কটা ব্যবস্থা আছে? দুইটা, একটা প্রাথমিক, একটা চূড়ান্ত। একটা প্রাথমিক, একটা চূড়ান্ত। প্রাথমিক ব্যবস্থার একটা প্রেক্ষাপট আছে, একটা বিশেষ অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তার কাছে আয়াত নাযিল করে প্রাথমিক পর্যায়ের জাতীয় সন্ত্রাস দমন ব্যবস্থা আল্লাহ প্রদান করেছেন পবিত্র কোরআনের সূরা মায়েদার 33 নম্বর আয়াত। কি প্রেক্ষাপট ছিল? প্রেক্ষাপটটা এই ছিল, বাহরাইন নামের একটা দেশ আছে মিডল ইস্টের মধ্যে, বিভিন্ন দেশের একটা দেশের নাম আছে বাহরাইন। এই বাহরাইন থেকে কিছু অমুসলিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে মদিনা শরীফে হাজির হয়েছিল। হাজির হয়ে তারা নবীর কাছে আরজ করেছিল, আমরা সরল মানে মুসলমান হতে এসেছি, আমাদেরকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহ রাসূল তাদেরকে কলেমা পড়িয়ে মুসলমান বানালেন। বলুন, তাদেরকে কোনো চাপ সৃষ্টি করা হয়েছিল না তারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিল। তারা ইসলাম গ্রহণ করার পরে নবীজিকে বলল, আমরা যারা এসেছি আমরা সবাই একটা পেটের পীড়ায় ভুগতেছি দীর্ঘদিন যাবৎ, কোনো চিকিৎসায় এই পেটের পীড়া সারে না, আপনার কাছে কোনো ব্যবস্থা থাকলে দয়া করে আমাদেরকে ব্যবস্থাটা বলে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা মদিনা নামক শহরের বাইরে গিয়ে দেখো, এই মরুভূমিতে আমার একজন রাখাল আছে, সে উটের রাখালি করে দিনে রাতে সেখানে থাকে, সেখানেই তাদের টাকা খাওয়ার ব্যবস্থা আছে। তোমরা গিয়ে উটের রাখালের সাথে কিছুদিন অবস্থান করো, উটের রাখালের সাথে কিছুদিন উটের রাখালি করো, এবং নিয়মিত প্রতিদিন উটের দুধ পান করবে, আর সাথে কিছু উটের পেশাবও পান করবে। এখানে আরেকটা প্রশ্ন জেগে যাবে, ইসলামী শরীয়তে তো যে কোনো জীবজন্তুর পেশাব পান করা হারাম, রাসূল রোগীদেরকে এমন একটা হারাম কাজের নির্দেশ দিলেন কিভাবে? এই প্রশ্নের জবাব হাদিসের ব্যাখ্যায় লেখা আছে। যদি কোনো বিজ্ঞ চিকিৎসক
মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বিজ্ঞ বড় কোনো চিকিৎসক দুনিয়াতে হতে পারে না। এই কথাটা যদি কেউ বুঝতে চান, তিব্বে নববী নামে একটা কিতাব আছে, এটা বাংলা অনুবাদও হয়েছে, পড়ে দেখবেন। সুতরাং এই প্রশ্নের সমাধান হইল, বিজ্ঞ চিকিৎসক যদি বলেন অমুক রোগীর চিকিৎসার জন্য অমুক হারাম জিনিস ব্যবহার করা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই, তখন চিকিৎসার জন্য যে পরিমাণ হারাম জিনিস ব্যবহার করার নির্দেশ দিবেন চিকিৎসক, সেই পরিমাণ হারাম জিনিস ব্যবহার করা জায়েজ। সুতরাং রাসূল একটা হারাম কাজের নির্দেশ দিচ্ছেন না এদের জন্য, এদের চিকিৎসার জন্য সেটা জায়েজ ছিল। রাসূলের নির্দেশক্রমে এই বাহরাইন থেকে আগত নৌ মুসলিমের দল মদিনার বাইরে গিয়া রাখালকে খুঁজে বের করলো, রাখালকে নবীর নির্দেশের কথা বলল, রাখালের সাথে নিয়মিত খাওয়া দাওয়া করে, রাত্রে থাকে এবং উটের রাখালি করে এবং প্রতিদিন উটের দুধ পান করে এবং কিছু উটের কিছু পেশাব পান করে। এর দ্বারা তারা সম্পূর্ণরূপে পেটের পীড়া থেকে সুস্থ হয়ে গেল। বলেন রাসূলের বাতাইয়ে দেওয়া চিকিৎসা ব্যবস্থা বিফল গেল না 16 আনা সফল? তাহলে রাসূল চিকিৎসা বিজ্ঞানেও মহাবিজ্ঞানী ছিলেন, রাসূল চিকিৎসা বিজ্ঞানেও মহাবিজ্ঞানী ছিলেন, সেটা ভিন্ন আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। সুস্থ হওয়ার পরে তারা কাণ্ডটা কি করলো শুনুন। এরা সুস্থ হওয়ার পরে ওই যে রাখালের সাথে এতদিন থাকলো, এটা রাসূলের নিয়োজিত রাখাল, রাসূল তারা নিযুক্ত করে দিয়েছেন ওইখানে উটের রাখালি করত। এই যে রাখালের সাথে থাকলো খাইলো, যে রাখালের সাথে রাখালি করলো, যে রাখালের সাথে থেকে উটের দুধ পান করে সুস্থ হইল, উটের পেশাব পান করে সুস্থ হইল, এই রাখালের 4 হাত পা কেটে দিল, 4টা পা কেটে দিল যেন পলাইতে না পারে, 2টা পা কেটে দিল যেন পলাইতে না পারে, 2টা হাত কেটে দিল যেন আঘাত সামলাতে না পারে। এরপরে খেজুর গাছের কাঁটা নিয়ে কুচিয়ে কুচিয়ে তার 2টা চক্ষু খুলে ফেলল, এরপরে তার গলা কেটে হত্যা করে ফেলল। তারপরে এই সমস্ত যে সমস্ত উটের রাখালি ওই রাখাল ছেলে করত, সবগুলি উট নিয়া যেই বাহরাইন থেকে তারা এসেছিল সেই বাহরাইনের পথে পলায়ন করার জন্য রওনা হয়ে গেল। ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের খবর মদিনা শরীফের শহরের ভিতরে রাসূলের কাছে পৌঁছল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাওয়া মাত্রই একদল অশ্বারোহী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, এই এদেরকে গ্রেফতার করে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম এদেরকে মধ্য রাস্তায় গিয়ে ঘেরাও করলেন এবং উট সহ সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে রাসূলের কাছে হাজির করে দিলেন। এরপরের কথা বোঝার আগে এবার বলুন, বাহরাইন থেকে একটা লোক এসেছিল না একদল? রাখালের হাত পা কেটেছিল হাতের দ্বারা না অস্ত্রের দ্বারা? এরপরে রাখাল দোষী ছিল না নির্দোষ? এবার বলুন, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা, 3 জিনিস পাওয়া গেল কিনা? তাহলে এই কাফেলার লোক সন্ত্রাসী, কাফেলার লোক সন্ত্রাসী। সর্বোপরি তারা যে অপরাধটা করেছিল, যেই কলেমা পরে ইসলাম গ্রহণ করেছিল, সেই কলেমা বর্জন করে তারা মুরতাদ হয়ে গিয়েছিল। একদিক দিয়ে মুরতাদ হইল, অপরদিকে সন্ত্রাসী হামলা করে রাখালকে হত্যা করলো, অপরদিকে উটের পালকে অপহরণ করে নিয়ে গেল। সাহাবায়ে কেরাম সবাইকে গ্রেফতার করে রাসূলের দরবারে হাজির করলেন। এর আগে রাসূলের আদালতে সন্ত্রাসের কোনো বিচারের মোকদ্দমা আসেনি। এই রাসূলের শাসনামলে রাসূল কতদিন দেশ শাসন করেছিলেন? 10 বছর। হিজরত করে মদিনা যাওয়ার পরবর্তী 10 বছর রাসূল একটা দেশের প্রধান শাসন করতেছিলেন, ভুলে গেলে হবে না। রাসূল 53 বছর বয়সে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন, সেখানে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। জীবনের শেষ 10 বছর সেই রাষ্ট্র তিনি শাসন করেছিলেন। তার শাসনামলে এই সর্বপ্রথম সন্ত্রাসী মোকদ্দমা দায়ের হল, সন্ত্রাসীদের বিচারের মোকদ্দমা দায়ের হইল। এর আগে কোন সন্ত্রাসীর বিরুদ্ধে কোন মোকদ্দমাও রাসূলের আদালতে দায়ের হয়নি এবং সন্ত্রাস দমন ব্যবস্থাও এর আগে আল্লাহ কুরআনে নাজিল করেননি। যখন সর্বপ্রথম এই সন্ত্রাসী কাফেলা রাসূলের আদালতে হাজির হলো এবং এদেরকে কি বিচার করা যায়, আগের থেকে রাসূলের কাছে কোনো ওহী ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূলের আদালতে সন্ত্রাসীদের দমন ব্যবস্থা দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাযিল করেন। এ হলো কোরআনের সন্ত্রাস দমন ব্যবস্থার আইন নাযিলের, আয়াত নাযিলের প্রেক্ষাপট। আমি ইনশাআল্লাহ আগামীকাল বলবো
এই আয়াতে আল্লাহ সন্ত্রাস দমনের কি ব্যবস্থা প্রদান করেছিলেন এবং রাসূল কিভাবে সন্ত্রাস দমন ব্যবস্থা প্রয়োগ করেছিলেন। আজকে শুধু এতটুকু কথা জিজ্ঞাসা করি, আল্লাহ শুধু দেশ শাসনের বেলায় চুরি বন্ধ করার বিধান দিয়েছেন, জিনা বন্ধ করার বিধান দিয়েছেন, খুন বন্ধ করার বিধান দিয়েছেন, না সন্ত্রাস দমনের বিধানও কোরআনে দিয়েছেন? সুতরাং যেই দেশের সরকার আল্লাহর দেওয়া বিধান মতো সন্ত্রাস দমন করবে না, তার পরিণতি হবে দুইটা। এক নম্বর, এই দেশে কিয়ামত পর্যন্ত সন্ত্রাস বন্ধ হবে না। দুই নম্বর, এই দেশের সমস্ত সন্ত্রাসীরা পরকালে যে পরিমাণ শাস্তি ভোগ করবে, একা সরকারকে সমস্ত সন্ত্রাসীদের সমান শাস্তি ভোগ করতে হবে। কেন? আল্লাহর রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দেশের সরকার হইতো দেশের সমস্ত জনগণের অপরাধের সমান শাস্তি একা তোমাকে ভোগ করতে হবে। আল্লাহ আপনাদেরকে